নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে নভেম্বর মাসের 28 তারিখ সকাল 9:20 শনি বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরছে। অর্থাৎ শনির যে বক্রচলন, সেই বক্রচলন থেকে শনি আবার নিজের গতিতে ফিরছে। বক্রী মানে কি? প্রত্যেকটি প্ল্যানেট নিজস্ব গতিতে তার কক্ষপথে ঘুরছে। হঠাৎ করে একটা প্ল্যানেটের, গ্রহের দেখা যাচ্ছে তার যে গতি, সেই গতিটা স্লথ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তখন সাধারণ অর্থে, সাধারণ দৃষ্টি দিয়ে মনে হয় সেই গ্রহটা নয় থেমে গেছে, নয় পিছন দিকে চলতে শুরু করেছে। আদতে কিন্তু তা নয়, কেবলমাত্র তার গতিটা কমে গেছে মাত্র। কিন্তু আমাদের মনে হয়, যেহেতু প্রত্যেকটি গ্রহ কিন্তু তার নিজের গতিতে ঘুরছে, তাই জন্য মনে হয় সেই গ্রহটি বোধহয় থেমে গেছে বা পিছন দিকে চলছে। তাকেই কিন্তু বক্রী বলা হয়। আবার নিজের গতিতে যখন সেই গ্রহটি ফিরে আসে, তখন তাকে কিন্তু মার্গী অবস্থায় ফেরা বলা হয়। একদম ইজিয়েস্ট ভাবে বললাম, এর চাইতে ইজিয়েস্ট ভাবে কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। তাহলে শনির এই যে বক্র অবস্থা ছিল, গতি কমে গিয়েছিল, আবার নিজের গতিতে ফিরে আসছে 28শে নভেম্বর সকাল 9:20। তাহলে তার প্রভাবটা কি পড়তে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের উপর? আমি আজকের আলোচনাটা জাস্ট একটা পূর্বাভাস দিচ্ছি, জাস্ট একটা কি হতে চলেছে সেইটা নিয়ে আলোচনা করছি এবং সার্বিক মতে আলোচনা করছি। কেননা স্পেসিফিক ভাবে যদি জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু চেম্বারে এসে নিজের প্রেডিকশন করা বাধ্যতামূলক, এটা আপনারাও বোঝেন। এখন মীন রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি লগ্ন ভাবকে দেখা যায়, তাহলে লগ্নে কিন্তু শুক্র বসে রয়েছে শুক্রের ঘরে, লগ্নে কিন্তু শনি বসে রয়েছে। ভেরি নাইস। আমার শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে, আমি বারবার ধরে বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে অড সিচুয়েশন থেকে ওভারকাম করা। তাহলে ডেফিনিট ভাবে শনির এই মার্গী অবস্থা সার্বিক মতে যদি দেখা যায়, তাহলে মীন রাশির জাতক জাতিকারা যারা অড সিচুয়েশন ফেস করছিল, সেখান থেকে তারা ওভারকাম করবে। ফার্স্ট, লগ্নে যখন শনি বসে থাকে, লগ্ন মানে স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো, আমি যার উপর নিজে আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, তাহলে শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, শনি মানে হচ্ছে নিয়মানুবর্তিতার কারকতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে রিপ্রেজেন্ট করে শনি, বাস্তব বোধকে রিপ্রেজেন্ট করে শনি। কমিউনিকেশনের জায়গাটায় আমার কলিগস, সাবঅর্ডিনেট, এদের সাথে কেমন কমিউনিকেট করতে পারবো সেটাও রিপ্রেজেন্ট করে শনি। শনি রিপ্রেজেন্ট করে আমরা সাধারণ মানুষ, আমরা চলতে গিয়ে ঠক্কর খাই, পড়ে গিয়ে দূর হবে না, অন্য পথ ধরি। শনি কিন্তু আবার লড়াই করতে শেখায়। তাহলে লগ্নে সেই শনি যখন বসে রয়েছে, এর গুড এফেক্ট ডেফিনিট ভাবে মীন রাশির জাতক জাতিকারা পাবে। লগ্নে কিন্তু আবার মঙ্গল বসে রয়েছে এবং রাহু বসে রয়েছে। রাহু মানে কি? কলিযুগের রাজা, সম্রাট, ভগবান, ঈশ্বর সবকিছু কিন্তু রাহুকে বলা হয়। কেন না? রাহু কিন্তু অনেক, আমার অনেক টাকা, রাহু আমার অনেক কটা বাড়ি, রাহু আমার অনেক গাড়ি, রাহু আমার একজন লিগেল স্ত্রী, ইলিগেল 5টা স্ত্রী, তার মানে নেগেটিভ রাহু, কিন্তু রাহু উচ্চস্থ। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, শনিও বসে রয়েছে সততার কারকতা, লিগেল অ্যাক্টিভিটিসের কারকতা। আবার মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ যখন সৃষ্টি হয়, তখন ফাটকাকে রিপ্রেজেন্ট করে।
ফাটকা মানেটা কি? ফাটকা মানেই কেবল ওই সাট্টা জুয়া বা লটারি তা নয়। ফাটকা মানে হচ্ছে আমি নিজেকে কম ব্যবহার করছি, আউটপুটটা বেশি চাইছি, এইটাকেই বলা হয় ফাটকা মনোভাব। এই জায়গাগুলোও কিন্তু আমার লগ্ন ভাব দ্বারা বোঝা যাচ্ছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি বুধের ঘরে যখন বসে থাকে তখন কি হয়, আমি ইনকাম তো প্রচুর করবই, কেননা সেকেন্ড হাউসে বৃহস্পতি বসে রয়েছে, কিন্তু সেই টাকাকে কখনো ধরে রাখতে পারি না, সঞ্চয় হতে চায় না। অনেক সময় মিসইউজ অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সেকেন্ড হাউস মানে কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাও। তাহলে বুধ এবং বৃহস্পতি মানে বারবার ধরে বলেছি অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়, অপশনাল হয়ে যায়, এই কাজটা করছি ঠিক করছি, এইটা না করে ওইটা করলে ভালো হতো। সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যায়। খুব ভালো মতন যদি দেখা যায় 3 নাম্বার ঘরে চন্দ্রের ঘরে চন্দ্র বসে রয়েছে, তাহলে অত্যন্ত স্পর্শকাতর মানসিকতা হয়ে যেতে পারে। অত্যন্ত সেন্সিটিভ মানসিকতা যখন আমার হয়ে যাচ্ছে, অনেক সময় কিন্তু অনেক হট সিচুয়েশনকে ফেস করতে গিয়ে বা হ্যান্ডেল করতে গিয়ে কিন্তু আমার ডিস্টার্ব হতে পারে, আমার তাতে ঘা লেগে গেল। হ্যাঁ, ও আমাকে এই ধরনের বললো, অত্যন্ত সেন্সিটিভ মাইন্ড। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত স্পর্শকাতর মানসিকতা নিয়ে কিন্তু জীবনে জয়লাভ করা যাবে না। এই জায়গাটাই রেকটিফাই করার প্রয়োজন আছে। 1 2 3 4 4 নাম্বার ঘর যদি খুব ভালো মতন দেখা যায়, 4 নাম্বার ঘর যে রবি, সেই রবি কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে এবং উচ্চস্থ হয়ে রয়েছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু আবার 12 নাম্বার ঘর, সেখানে বুধের সাথে বসে রয়েছে। তাহলে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যেতে পারে, অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যেতে পারে, কম্প্রোমাইজ করার প্রবণতা হ্রাস হয়ে যেতে পারে, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যেতে পারে, ইগো প্রবলেম বৃদ্ধি পেতে পারে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি? আমি যেটা করছি সেটাই ঠিক করছি, আমি যেটা পছন্দ করছি সবাইকে পছন্দ করতে হবে, অ্যাডজাস্ট করার প্রবণতা এর ফলে কমে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। 5 নাম্বার ঘরের বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে ডেফিনিট ভাবে, কিন্তু 12 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে আমি কিন্তু শনির এই মার্গী অবস্থার জন্য সফল হবই। আমি আগেও বলেছি যে সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি, কিন্তু যে সফলতাটা আমি পাচ্ছি সেটাকে আরো সফলতায় রূপান্তরিত না করে আমি সেই সফলতাটাকে হারিয়ে ফেলছি না তো? তার কারণ মিসইউজ অফ মানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মিসইউজ অফ ইমোশনের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 1 2 3 4 5 6 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 নাম্বার ঘরে বসে রয়েছে। 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 নাম্বার ঘরে শনির সাথেও কিন্তু বসে রয়েছে। আবার 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু রাহুর সাথেও বসে রয়েছে এবং মঙ্গলের সাথেও বসে রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রথমত যদি আমি সার্ভিসের জায়গাটাকে দেখি, 1 6 10 কানেকশন, প্রচুর অপরচুনিটি আসবে। যারা তোমরা সার্ভিসের জন্য চেষ্টা করছো, কিন্তু সেই অপরচুনিটিকে তোমরা ধরে রাখতে পারবে তো? দ্বিতীয়ত 12 নম্বর ঘরে যখন সূর্যের অবস্থান, আমি সরকারি চাকরি ছাড়া করব না, এই মানসিকতাকে কিন্তু ত্যাগ করতে হবে। কেননা সার্ভিসের জায়গায় বেসরকারি চাকরির জায়গাটাই কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ভুল ট্রিটমেন্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি অর্থনৈতিক দিক দিয়ে সফল হচ্ছি, সাফল্য লাভ করছি, দেখা যাচ্ছে আমার এমন অসুস্থতা, আমি সেই সফলতাকে কখনো উপলব্ধি করতে পারছি না, সেই সফলতাটাকে আমি হারিয়ে ফেলছি। দেখা যাচ্ছে আমার এমন রোগ হলো, জলের মতন অর্থ চলে গেল। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমারই পরিচিত মানুষেরা তোমারই ক্ষতি চাইবে, গুপ্ত শত্রুতার জায়গাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 7 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 7 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। এবার কেতু মানে স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ এবং শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে।
ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। তাহলে আমার বিজনেসের জায়গায় ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তার মধ্যে খুব একটা অসৎ প্রবণতাও থাকবে না, কেননা শনি রয়েছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ইনকামের জায়গাও মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা সুদূর প্রসারী। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমি যখন ফাটকাকে বিশ্বাস করতে শুরু করব, ফাটকা থেকে প্রচুর উপার্জন করতে শুরু করব এবং তার দ্বারা সমৃদ্ধ হব, তখন মনে করব যে সেটাই বোধহয় আমার ফর এভারের জন্য হবে, কিন্তু ফাটকা কখনো ফর এভারের জন্য হয় না। যখনই আমি ফাটকা থেকে ইনকাম করতে শুরু করছি, সফলতা লাভ করতে শুরু করছি, আমি যদি আমার যে ইন্টারনাল স্ট্রেংথ, আমার কর্মের জায়গা, আমার যে জ্ঞান, যেই জ্ঞানকে ইমপ্লিমেন্ট করে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস আমি ইমপ্লিমেন্ট করেছি, সেই জায়গাগুলোকে যখনই আমি শান দিতে ভুলে যাব, তাহলে যখনই ফাটকার জায়গাটা অফ হয়ে যাবে, তখন কিন্তু আমি বিপত্তির মধ্যে পড়ে যেতে পারি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 1 2 3 4 5 6 7 8, ঠিক যেই কথাটা বলছিলাম। 8 নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান মানে, 8 নাম্বার ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে সেই জায়গায় আমি আমার জ্ঞানকে অনেক সময় ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, অনেক সময় আমি আমার জ্ঞানটাকে ইমপ্লিমেন্টই করলাম না, অন্যের দ্বারা চালিত পরিচালিত হলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘরের শনি যখন 1 নাম্বার ঘরে বসে রয়েছে, ডেফিনিট ভাবে প্রচুর অপরচুনিটি এবং ভাগ্যের সাপোর্ট, সংযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং এই সংযোগ থেকেই কিন্তু আমি আস্তে আস্তে সফল হতে শুরু করব। শুধু একটাই অনুরোধ রইল মীন রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের কাছে, যে আমি যেন কর্ম করতে ভুলে না যাই, বা আমি যেন আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আরো জ্ঞানে রূপান্তরিত না করে তোর আমার জ্ঞান বা জ্ঞানটাকে ভুল পথে কখনো যেন চালিত না করি। কেমন? এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আচ্ছা, এইবার যদি 1 2 3 4 5 6 7 8 9 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 নম্বর ঘরে যখন বসে রয়েছে, তখন প্রচুর অপরচুনিটির জায়গা, সুযোগের জায়গা, এইগুলো তো আসবেই, যেটা আমি বললাম। 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে 1 নম্বর ঘরেই বসে রয়েছে। সুতরাং 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। আমি বলেছি 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 10 কানেকশন উচ্চশিক্ষা এবং সফলতার ক্ষেত্র, 1 9 10 কানেকশন। এই যে জায়গাগুলো, এর ফলে কি হবে জানো? এই আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি যে 10 নাম্বার ঘরটা, তাহলে কিন্তু এই যে শনির যে মার্গী অবস্থায় ফিরে আসা, এর ফলে কিন্তু আমাদের যে 11টা ভাব রয়েছে, কেননা 12 নম্বর ভাবকে আমি ব্যয়ের স্থান বলা হয়, তাহলে এই 11টা যে ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, 11টা দিকে কিন্তু আমি ভীষণ সফল হব। কিন্তু আবার বলছি, আমার এই সফলতা ক্ষণিকের তখনই হয়ে যাবে যখন আমি এই সফলতাটা দানে বা ভিক্ষায় পেতে শুরু করব, ফাটকা দ্বারা পেতে শুরু করব। সেক্ষেত্রে আমার অবদান সেরকম ভাবে থাকবে না। তাহলে এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি 11 নম্বর ঘরটা দেখি, তাহলে 11 নম্বর ঘরের বৃহস্পতি, আমি আগেই যেটা বললাম, বুধের ঘরে বসে রয়েছে এবং সেকেন্ড হাউসে বসে রয়েছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি সফল চরম ভাবে হব, কিন্তু সফলতাকে সঠিক মতন ত্বরান্বিত করতে পারবো না। কিন্তু ফার্স্ট আরেকটা জিনিস যেটা ডেফিনিট ভাবে আমি যতটা কর্মফল আশা করব, তার চাইতে অনেক বেশি আমি সেই কর্মফলটা পাবই। কিন্তু আমি যে কর্মফলটা পাচ্ছি, সেটাকে ধরে রাখতেও পারবো তো? কেননা 12 নম্বর ঘরে কিন্তু বুধ বসে রয়েছে। কেন ধরে রাখতে পারবো না? 12 নম্বর ঘরে বুধ বসে থাকলে আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক, এইটাকে আমি না মিসইউজ করে ফেলি।
ভুলভাবে ইমপ্লিমেন্ট করি, এর দ্বারা দেখা যাচ্ছে আমি কোনো কিছু চিন্তা করলাম, তার ফিডব্যাকে আমি সফল হলাম, কিন্তু সেটা নেগেটিভ কোনো চিন্তা হয়ে গেল, ফাটকা রিলেটেড কোনো চিন্তা হয়ে গেল। সেটাকে যখন বিশ্বাস করতে শুরু করলাম, একবার, দুবার, 10 বার, 15 বারও হয়তো সেখান থেকে পজিটিভ রেজাল্ট পেলাম, তারপর যখন ধসে গেলাম, একদম ধসে গেলাম। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবং সূর্য রয়েছে, সূর্য থাকা মানে 12 নম্বর ঘরে প্রথমত হচ্ছে আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক ইনক্রিজ করবে। আমি যেটা করছি একদম ঠিক করছি, তো কেউ আমাকে টলাতে পারবে না, ভাগ্যে যে আছে সেটা হবেই, কেউ সেটাকে নাড়াতে পারবে না। আমি আমার কর্মের জায়গাটাই ফোকাস করলাম না, আমি কখনো ভাবলাম না সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি। আমি কখনো ভাবলামই না যে সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস। আমি কখনো ভাবলাম না বৃত্তু দুর্বাত্তস্তিং ত্রয় ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নৃত্তা নৃত্যে ওরাত্তায় যাইয়াত কৃত্তা আনন্দমে সত্তা ব্যথিত ইয়াত্তা। আমি কখনো ভাবলাম না সৌকর্মূষা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি সদৌরিব্য সুচিত সৌভাং সার্বা। কর্মই সবকিছু, শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন। যখনই আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলো, আমার অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে গেল, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে গেল, যেটা প্রফেশনালিটির প্রথম চ্যাপ্টারেই লেখা রয়েছে যে জল হতে শেখো, অ্যাডজাস্ট করতে শেখো, কম্প্রোমাইজ করতে শেখো, হ্যাঁ, স্যাক্রিফাইস করতে শেখো। এই জায়গাগুলো কিন্তু হ্রাস হয়ে গেল। এবং বাবা জনকের সাথে সঠিক মতন বন্ডিং না থাকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যাদের বাবা নেই, আমার মতন দুর্ভাগ্য যাদের, তাদের কিন্তু পিতৃতুল্য কেউ যে তার ভালো চায়, এক বা একাধিক, তাদের সাথে বন্ডিং সঠিক মতন রাখলাম না। বাবার শারীরিক অসুস্থতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে যদি বাবা থাকে, এবং বাবা মনোকষ্টে ভোগার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তিনি অনেক কিছু বলতে চান, তার স্পর্শকাতর মনটাকে একটু বোঝার প্রয়োজন আছে। সন্তান হিসেবে এই দায়িত্বটুকু পালন তোমাকে অবশ্যই করতে হবে, তা না হলে তোমার পরাজয় কিন্তু অনিবার্য। বাবার চোখ থেকে যেন কখনো জল না পড়ে, সেটা গুরু, টিচার, পথপ্রদর্শক হতে পারে, পিতৃতুল্য কেউ হতে পারে, আর বাবা থাকলে তো বাবা হতেই পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এটা একটা সার্বিক মতে আলোচনা করলাম। স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয় এবং যদি মনে হয় যে তুমি আমার চেম্বারে আসবে, তাহলে কি করণীয়, কি নিয়ম মানতে হবে পরবর্তী সময় আমি বলে দিচ্ছি। আজকের মতন এইটুকুই, নমস্কার।